আম্মা এ কি ফিটিয়ে বানালেন, ই তো জীবনেও কোনোদিন খাইনি। আসলে খাইতে ভালো লাগতে জান, নুন বেশি হয়ে গেছে। তরি তরকারি যা দিছে আম্মা ইতি আজীব, সোনারগাঁও হোটেলে খেলাম কি তাই, এর সামনে কি একটুও ভালো লাগতে জান, নুন বেশি হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে। এই প্রশংসা করলে ফিরে এবার ভালো রান্না করবে। শাওড়ি যা রান্না করছে দেশে, তুমি ই মানছি খাইনি কি হই আপনি, তা যা তোর বাপের বাড়ি খেয়ে বেড়ে গিয়ে গোলামের ভাই গোলাম ফিরে এবার আসছি সলাই দিয়ে বলাই দেবো, যাটার বাড়ি খাবি। প্রশংসা করে খেয়ে আসবা। স্ত্রী তরি তরকারি রান্না করে, প্রত্যেক অক্ততে একরকম হতে পারে না। যেদিন খারাপ হয়ে যাবে সেদিন বলারও সুরত আছে, আজকে তরকারি সবই ভালো হয়েছে, তুমি যদি একটু লবণ কম দিতে না আরো সুন্দর হতো। বলার একটা বাসন ভঙ্গি আছে না, এই লবণ দিছি, লবণ সবটুক ডালি, তুই বাপের বাড়িতে লবণ ডাচ্ছে গেল, তুই গেল। এখনই যদি বিটি কয় তাহলে তুমি এটাই দেখেও। আমাকে ওই জায়গায় একজন ভ্যান চালায় জম্মের ডিলে, তো ওই বিশ্ব রোডের থেকে গ্রামের ভিতরের দিক যাচ্ছে ভ্যান নিয়ে, তো দুটি মেয়ে উঠছে, দুটি মেয়ে ছেলে, তো যাইতে ওই কচ্ছপের মতো ধীরগতিতে প্যাডেল এটা মারে না এইভাবে চালাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে যাই ওই মেয়ে দুটো কাছে, বাড়ি তুই একটু জোরে চালাম, তুমি আগাসতিছে শেষে কি বানি, তুই একটু ভিজে যাবেন, একটু জোরে চালা। ও কান দেয় না, বারবার কর পরে ভ্যানের তেনে আমি শরীরে কয় তোরা চালা। আল্লাহ রাসূল বলেন লা তিয়ারাতা ওয়ালা হামাতা, লা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই। এগুলো কিচ্ছুই মনে করবেন না। আমার দোকানদার ভাইরা দোকান খুলেই সকালবেলা যদি কোনো আল্লাহর বান্দা বাকি কিনতে আসে, তারে অনেকে বাকি দেয় না, কয় এখনো কিনা বেচা হয় না, বাকি দিলে দিন ভরে যাবে বাকিতে। এইটা শিরকি আকীদা। এরকম ধারণা করলে আপনার দিন বাকিতে যাবে। আর যদি মনে করেন আল্লাহর এক বান্দা নিশ্চয়ই পয়সা টাকা নাই কাছে, বিপদে পড়ে আসছে, তারে বাকি দিয়ে দেন একরাম মুসলিমিন, ওই লোকটা যে দোয়া করবে, আল্লাহ এমন বিপদ মুহূর্তে তোমার বান্দা আমারে মাল দিয়ে দিয়েছে বিনা টাকায়, সারাটা দিন যেন তার এই লসটা পুষিয়ে যায়, এই লসটা তার এই ক্ষতিটা যেন পুষায় যায়, আল্লাহ তাআলা তোমার দিন ভরে কেনা বেচার ভালো ব্যবস্থা করে দেবে। শিরকের থেকে ফিরে আসো, কুফরির থেকে ফিরে আসো। লা তুশরিক বিল্লাহ, তোমার দোয়া কবুল হবে না যদি শিরকি গুনাহ করো। কুফরি গুনাহ করনে ওয়ালা দোয়া কবুল হয় না। কুফরি কাকে বলে? নিয়ামত উপভোগ করে আল্লাহর শুকর আদায় না করার নাম কুফরি। বাদ খেয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালো পোশাক পরে কি পড়বেন? জায়গা জমিতে ফসল ভালো হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ না বলে কি কয়? এবার আমরা বাম্পার ফলন দিছি, উনি এবার বাম পা দিয়ে ফলাইছে, বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছে। পরে যখন জ্বর আছে শিলি গুঁড়ো যে দিয়ে গেল, সে সময় কোন পা দিয়ে ঠেয়া দিয়ে? সে সময় তো ডাইন পায়ে জোর ছিল, ঠেয়া দিয়ে বাম্পার ফলন। ছেলে মেয়ে যদি ভালো হয়, ওনার গুলো লেখাপড়া ভালো, চেহারা টেহারা ভালো, আর একজনের গুলো ভালো না, কি আরে ছেলে মেয়ে বানাতে হয়। ওনারা রাতভর ছেলে মেয়ে বানায়, আর বেটারা কম্বল গাই দিয়ে ঘুমাই, তাই তারা কিছু আর এটারে না। কি আর কব, এই পাও কথাগুলো সব কুফরি গুনাহ। ছেলে মেয়ে ভালো দেয় কে? আরে ভালো বিয়ে করছে, সুন্দরী বউ কে দেছে? ব্যবসা বাণিজ্য উন্নতি কে দেছে? ভাই ব্যবসা বুঝতে হয়, ব্যবসা বুঝতে হয়। তুমি বেটা বোঝো, আর বেটারা বোঝে না। ব্যবসা বোঝা লাগে না, ব্যবসায় বরকত কে দেয়? সব জায়গায় শুকর আদায় করবেন। দুই গোষ্ঠীর শুকর পাইলে জীবনও, আমার এই ঘোরাঘুরির মধ্যে দুই গোষ্ঠীর শুকর পাই না। এক হলো ব্যবসায়ীরা, কোনোদিন করলো না যে ব্যবসা ভালো হয়েছে। ব্যবসায়ীকে কাছে যদি কিছু মাদ্রাসার জন্য চাইতে যায়, হুজুর ব্যবসা নাই, হাসিনা ঠকে যাইয়ে শেষ, হুজুর খালেদা ঠকে যাইয়ে শেষ, ডক্টর ইউনূস এসে শেষ, ব্যবসা নাই। এই 20 বছর পর্যন্ত ব্যবসা নাই তোমার, তা আনলে 1 লাখ টাকা পুঁজি নিয়ে বসলে, এখন দিয়ে তুমি বাজারে 5টা দোকানের মালিক, 50টা ব্যবসা নাই, তো এই টাকা কোত্থেকে আসলো? শুকর আদায় করো না। প্রত্যেকবার যার যে ব্যবসায়ীর কাছে, বিশাল এক ব্যবসায়ী শিল্পপতি, আমি তার কাছে গেছি মাদ্রাসার কাজে, যে বললাম যে ভাই এই করোনার বছর অভাব অনটন বেশি, আল্লাহ তো আপনারা কম দেই নেই, মাদ্রাসায় কিছু দেন। এমন ভাবে মরিয়ে পড়ছে, হাইজা ছাড়ছে, হুজুর কিছু নাই মানে যে এই 10 বিঘে জমি রাখছি গাজীপুর, সেই জায়গায় 5টা গার্মেন্টস করা লাগলো 7 তলা করে। এরপরে গার্মেন্টসের যে ম্যানেজার যে সে কয় স্যার পরের গাড়িতে মালামাল আদান প্রদান করলে ভাড়া চলে যাওয়া অনেক, সে জায়গায় আবার 20 খান খাবার ভ্যান বানানো লাগছে, ফিরে আবার অন্য মাল নীতি 20 খান ডিস্ট্রিক্টে বানানো লাগছে, কিছু নাই। পরে এই গাড়িগুলো চলে,
ম্যানেজার করে যে স্যার পরের পাম্পেতে তেল কিনলে লাভটা তারা খেয়ে যায়, এই জন্য এই 5টা রুটে 5টা পাম্প করেন। এই পাম্প সাথে সাথে গ্যাস পাম্প করতে যাইয়ে কিচ্ছু নাই, এমন কয় কেমন ওরে 10টা টাকা দিলে খুশি হয়। আমি বললাম তাকে 10টা টাকা দেবো চা খাইতে, সেটা আপনার ব্যাপার, দিলেও দিতে পারেন। এরা জীবনও পৈরি রাতে ভিক্ষা দিতে পারবে? এর কিচ্ছু নাই, এর নাম কুফরি গুনাহ। শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অর্থনৈতিকভাবে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জীবন ভরে আপনি যে হালাতে থাকেন সেই হালাতে শুকর করবেন। তার দাবি মা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি আপনি আল্লাহর দেয়া জিনিসের উপরে সন্তুষ্ট থাকেন, ডেলি 500 টাকা ইনকাম করি, একখান কুদাল আছে কোপাই খাই, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি প্যারালাইসিস করে ফেলায় রাখে, তাতেই কুদাল খানে কুবাইতে পারবো না, তখন তো আরো বড় বিপদ। কথা কান ঠিক না? কাজে এই হালাতে কেমন আছি? রিক্সা চালাই কেমন আছি? ভ্যান চালাই কেমন আছি? কামলা কিসের দেই কেমন আছি? এই জালিগিরি করি কেমন আছি? যে হালাতে আছি বলি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। খানা দানা তরি তরকারি ভালো হোক আর না হোক, খেয়ে শুকর আদায় করবেন। শ্বশুর বাড়ি যাই, এই যুবকরা দিক টাকা, শ্বশুর বাড়ি যাসি, এই শ্বশুর বাড়িতে যদি ভালো ভালো পাইতে চাও, খাইতে চাও, শাওড়ি যা দেবে খাতি, ভালো লাগুক আর না লাগুক, বুয়সী প্রশংসা করবা আর আশের মতো গিলবা। আম্মা ই কি ফিটিয়ে বানালেন, ই তো জীবনেও কোনোদিন খাইনি। আসলে খাইতে ভালো লাগতে জানি নুন বেশি হয়ে গেছে, তরি তরকারি যা দিছে আম্মা ইদি আজীব। সোনারগাঁও হোটেলে খেলাম, কি তাই এর সামনে কি একটুও ভালো লাগতে জানে, নুন বেশি হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে। এই প্রশংসা করলে ফিরে এবার ভালো রান্না করবে। শাওড়ি যা রান্না করছে দেশে, তুমি মানছি খাইনি কি হইনি, তা যা তোর বাপের বাড়ি খেয়ে বেড়ে গিয়ে গোলামের ভাই গোলাম ফিরে এবার আসছি সলাই দিয়ে বড়ই দেবো, যাটার বাড়ি খাবি। প্রশংসা করে খেয়ে আসবা। স্ত্রী তরি তরকারি রান্না করে, প্রত্যেক অক্ততে একরকম হতে পারে না। যেদিন খারাপ হয়ে যাবে সেদিন বলারও সুরত আছে, আজকে তরকারি সবই ভালো হয়েছে, তুমি যদি একটু লবণ কম দিতে না আরো সুন্দর হতো। বলার একটা বাসন ভঙ্গি আছে না, এই লবণ দিছি, লবণ সবটুক ডালি, তুই বাপের বাড়িতে লবণ আছে গেল, তুই গেল। এখনই যদি বিটি কয়ে তাহলে তুমি এটাই দেখেও। আমাকে ওই জায়গায় একজন ভ্যান চালায় জম্মের ডিলে, তো বিশ্ব রোডের থেকে গ্রামের ভিতরের দিক যাচ্ছে ভ্যানে, ভ্যান নিয়ে, তো দুটো মেয়ে উঠছে, দুটো মেয়ে ছেলে, তো যাইতে ওই কচ্ছপের মতো ধীর গতিতে প্যাডেল এটা মারে মারে না এইভাবে চালাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে যাই ওই মেয়ে দুটো কাছে, বাড়ি তুই একটু জোরে চালাম, তুমি আগাসতিছে শেষে কি বানি, তুই একটু ভিজে যাবেন, একটু জোরে চালা। ও কান দেয় না, বারবার কর পরে ভ্যানের থেকে আমি সরি যে তোরা চালা, এমন তো চালাবেই না, পায় ধরি তুই চালা। ভ্যান হলে আসতে চালায়, যদি চালানো তাহলে জোরে চালাইতে হয়, তাহলে সিস্টেম কি, তুই তো ফার্স্ট ক্লাস চালাইস, তো এরকম ভ্যানে তো উঠি না, দেখবেন যে প্যাডেল জোরে মারতেছে, এত ভালো চালাইস কিভাবে, দারুণ। তোর কি মোটর নাকি? না আমি প্যাডেল, তাই এত জোরে, এই পাম দেবেন আরো দেখবেন যে প্যাডেল মারে, আর কি চালায়, হয়তো তুই না আমি চালা। কোনো কিছু পাইতে হলে সিস্টেম